তৃণমূল বলে কিছু থাকবে না। বিজেপি এবার 200 আসন পার করবে। 2026 সরকার আসছে বিজেপি, আর তৃণমূলে থাকবে না, পুরো শেষ হয়ে যাবে, নাম নিশান থাকবে না, পুরো পুরো শেষ হয়ে যাবে। দেখুন 30% ভোট এখন মমতা ব্যানার্জির কাছে নাই। কেন 30%-এর মধ্যে মমতা ব্যানার্জির হাত থেকে মোটামুটি 10% ভোট বাংলাদেশ পালিয়ে গেছে, ওর দিদি ভাইরা বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা। এবার 5% ভোট চলে গেছে হুমায়ুনের কাছে। আর এবার 5% থেকে 7% ভোট আমরা রাষ্ট্রবাদী যারা মুসলমান তারা, এবার আমরা ভারতীয় জনতা পার্টির সাথে আছি, তার সাথে আছি মমতা ব্যানার্জিকে এবার টাটা বাই বাই পশ্চিমবাংলা থেকে। তৃণমূলের চোর ডাকাতদের বিরুদ্ধে কথা বলতে গেলে আমরা রাষ্ট্রবাদী মুসলমান না, আমরা ডুপ্লিকেট মুসলমান হয়ে যাই। আমাদের দাড়ি নকল, আমরা আমরা পয়সা নিয়ে বিজেপির হয়ে কাজ করি, এটা তৃণমূলরা বলে। দেখুন বাংলাদেশে ভারতবর্ষ যারা রাষ্ট্রবাদী মুসলমান তারা কেউ যাবে না। যারা বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী তারা আজকে নুঙ্গি উঠায়, যারা মমতার ভাই বোন দিদি যারা ছিল আজকে তারা আজকে পালিয়ে গেছে। আর যে কটা এদিক ওদিক মমতা ব্যানার্জি লুকিয়ে রেখেছে তারাও আর কদিন পরে যখন বিজেপি ক্ষমতায় আসবে তাদেরকে আমরা খুঁজে খুঁজে তাদেরকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দেবো। কেন আমরা রাষ্ট্রবাদী মুসলমান, আমরা কোনোদিন বাংলাদেশ যাইনি, আমরা যাব না। আমরা ভারতে জন্ম হয়েছি, ভারতে থাকবো, ভারতে মরবো ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ ভারতবর্ষ থেকে কেউ আলাদা করতে পারে না। কোনোদিন নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপি কোনোদিন বলেনি যারা ভারতবর্ষের মুসলমান, যারা রাষ্ট্রবাদী মুসলমান তারা কোনোদিন বাংলাদেশ পাকিস্তানে যাবে না। পশ্চিমবাংলা বেকারদের ভবিষ্যৎ, মুসলমানদের ভবিষ্যৎ একমাত্র নরেন্দ্র মোদী উন্নয়ন করতে পারে। কারণ একটাই, আজকে আমরা বিহার দেখছি, গুজরাট দেখছি, ইউপি দেখছি, বোম্বাই দেখছি, মহারাষ্ট্র দেখছি, বিহার আপনার আসাম দেখছি। ওখানে যেভাবে বিজেপি সরকারে ওখানকার মুসলমানগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে একমাত্র বলার মতো না। আজকে ভারতবর্ষের মধ্যে যদি কোনো রাজ্য পিছিয়ে আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আজকে মমতা ব্যানার্জি আমাদের মুসলিমদের একদম তোলানিতে নিয়ে গিয়ে ঠিকিয়ে রাখছে। फिराद हकीम सब तो चिटिंगबाज, चिटिंगबाज मुख्यमंत्री जो तो आता सब तो चिटिंगबाज। এই না অলরেডি ইনশাআল্লাহ এই সরকার তো অলরেডি বিসর্জন হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। বিজেপি থেকে যেই ক্যান্ডিডেট দাঁড়াক না কেন আমরা তাকে ইনশাআল্লাহ 50 থেকে 60,000 ভোটে ওখানে জিতাবো। আজকে মুসলমানদের জন্য এটা করে দিব, ওটা করে দিব, উনি মুসলমানদের জন্য কিছু করেনি। উনি শুধু মুসলমানদের জন্য কাজ করেছে এটাই, ভোট লুট করো, ডাকাতি করো, ছিনতাই করো, র্যাগিং করো। মাসিহা মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের মসিয়া হয়নি, উনি হচ্ছে চোর ডাকাত ক্রিমিনাল চাকরি চোর গরু চোর কয়লা চোরের মসিয়া হয় মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা রাজ্য কাম করছে। তাছাড়া পশ্চিমবাংলা এই খেলা মেলা এই ভাতা ভিক্ষা দিয়ে পশ্চিমবাংলা কখনো এগিয়ে যেতে পারে না। আমরা কর্মসংস্থান জানি, আমরা কর্ম করে খেতে জানি, আমরা কর্ম করে আমরা খেতে চাই, আমরা ভাতা ভিক্ষা নিয়ে চলতে চাই না। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে দেখা যাচ্ছে যেমন লক্ষ্মী ভান্ডার 500 টাকা বাড়লো, তেমনি যুব সাথীর জন্য ফর্ম ফিলাপ জায়গায় জায়গায় ফর্ম ফিলাপ করা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে 1500 টাকা করে দেওয়ার কথা বলা হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন মতিউর রহমান, আপনারা প্রত্যেকেই চেনেন, কথা বলবো। বলছি এই 1500 টাকা করে দেওয়া হচ্ছে, তো আপনারা তো নিশ্চয়ই খুশি হয়ে যাবে যুব সম্প্রদায় খুশি না, যুব সম্প্রদায়কে মমতা ব্যানার্জি আরো পিছিয়ে। কারণ একটা, পশ্চিম বাংলায় এই ভাতা ভিক্ষা দিয়ে কোনোদিন এগিয়ে যেতে পারে না। অ্যাকচুয়ালি যদি পশ্চিম বাংলাকে আগে নিয়ে যেতে হবে তাহলে কর্মসংস্থান দরকার আছে, চাকরি দরকার আছে এবং ইন্ডাস্ট্রি দরকার আছে। তাছাড়া পশ্চিম বাংলা এই খেলা মেলা এই ভাতা ভিক্ষা দিয়ে পশ্চিম বাংলা কখনো এগিয়ে যেতে পারে না। মমতা ব্যানার্জি সামনে বিধানসভা ইলেকশন, এই গরিব শ্রেণী কিছু মানুষকে যারা গ্রামে থাকে তাদেরকে একটা ললিপপ ধরিয়ে দিল। কেন এই লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বার হতে হতে চলে যাবে, এই সরকারই থাকবে না অলরেডি ইনশাআল্লাহ। এই সরকার তো অলরেডি বিসর্জন হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। বিসর্জন হয়ে গেছে। বিসর্জন হয়ে গেছে এই কারণে যেইভাবে পশ্চিম বাংলা এই তৃণমূল সরকার চুরি দুর্নীতিতে মানে পশ্চিম বাংলাটাকে একটা জঙ্গল রাজ্যে মানে মানে পরিকল্পনা করে মানে একদম তৈরি করে রেখেছে। মানে যেটাকে বলে মানে আর কি, যেটা বিহারে ছিল জঙ্গলরাজ, সেই জঙ্গলরাজ তৃণমূল সরকার এখন পশ্চিম বাংলায় কাজ করে। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘুরা হাত ভরে ভোট দেবেন এই মুহূর্তে? সংখ্যালঘুগুলো ভোট দেবে না মমতা ব্যানার্জিকে। যে সংখ্যাগুরুগুলা লোকগুলো যেগুলো আজকে তৃণমূলকে ভোট দিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় নিয়ে এসেছিল, মুসলিমরা ভোট দেবে মমতা ব্যানার্জি? না দেবে না। মুসলিম এখন অলরেডি মমতা ব্যানার্জির কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছে। কারণ একটাই, আজকে 15 বছর ধরে মমতা ব্যানার্জি যে মিথ্যাচার আমাদেরকে করে রেখেছিল, আজকে মুসলমানদের জন্য এটা করে দিব, ওটা করে দিব, উনি মুসলমানদের জন্য কিছু করেনি। উনি শুধু মুসলমানদের জন্য কাজ করেছে এটাই, ভোট লুট করো, ডাকাতি করো, ছিনতাই করো, র্যাগিং করো। মাসিহা মমতা বন্দ্যোপাধ্যায়
মুসলিমদের মসিয়া হয়নি, উনি হচ্ছে চোর ডাকাত ক্রিমিনাল চাকরি চোর গরু চোর কয়লা চোরের মসিয়া হয় মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার রাজ্য কাম করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি উন্নয়ন করছেন, বেকারদেরকে ভাতা দিয়ে দিচ্ছেন বাড়িতে বাড়িতে, লক্ষ্মী ভান্ডার 500 টাকা বাড়িয়ে দিচ্ছে, আবার কি করবে? এত কিছু করছে একটা মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কিছু করছে না, মুখ্যমন্ত্রী যুব সমাজকে মানে মৌতের মুখে ঠেলে দিচ্ছে এই ভাতা ভিক্ষা দিয়ে। আজকে একটা যুব সমাজকে যদি 2000 টাকা 3000 টাকা ভাতা দেয়, ওই ছেলেটা যদি আজকে একটা ফ্যাক্টরি পশ্চিমবাংলা 500 টাকা করে দিচ্ছে। 1500 টাকা করে ভাতা দিবে, আর আজকে যদি একটা পশ্চিমবাংলায় ফ্যাক্টরি হতো আর ওই যুবক ছেলেটা যদি এখানে কাজ করতো, তাহলে 20 থেকে 25 হাজার টাকা মাইনা পেতো, তার সংসারটা চলতো। আজকে পশ্চিমবাংলা থেকে 50 থেকে 60 লক্ষ বসে বসে ভাতা পাচ্ছে, আপনি কি বলছেন? কাজ না করে ভাতা পাচ্ছে, আবার কি? কাজ না করে ভাতা নেওয়াটা আমার মনে হয় ঠিক না। আমরা কর্মসংস্থান জানি, আমরা কর্ম করে খেতে জানি, আমরা কর্ম করে আমরা খেতে চাই, আমরা ভাতা ভিক্ষা নিয়ে চলতে চাই না। এই মুহূর্তে দাঁড়িয়ে যা দেখা যাচ্ছে 26-এর ইলেকশন, আপনাদের ওখানে কেমন, কি মনে হচ্ছে? আমাদের ইনশাআল্লাহ ডাবগ্রাম বিধানসভা যেটা আমাদের ছিল শিখা চ্যাটার্জি 19, ওখানে যদি পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি দাঁড়ায় ওখানে, তা ওকে আমরা হারাবো ওখানে। শিখা চ্যাটার্জি বিজেপির পার্টি। হ্যাঁ, আমাদের ডাবগ্রাম বিধানসভার এমএলএ শিখা চ্যাটার্জি, যে বিজেপি থেকে যে ক্যান্ডিডেট দাঁড়াক না কেন, আমরা তাকে ইনশাআল্লাহ 50 থেকে 60 হাজার ভোটে ওখানে জিতাবো। এইবারে যদি বিজেপি আসে, আপনাদেরকে তো বাংলাদেশে দেখুন, বাংলাদেশে ভারতবর্ষ যারা রাষ্ট্রবাদী মুসলমান তারা কেউ যাবে না। যারা বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী তারা আজকে নুঙ্গি উঠায়, যারা মমতার ভাই বোন দিদি যারা ছিল আজকে, তারা আজকে পালিয়ে গেছে। আর যে কটা এদিক ওদিক মমতা ব্যানার্জি লুকিয়ে রেখেছে, তারাও আর কদিন পরে যখন বিজেপি ক্ষমতায় আসবে তাদেরকে আমরা খুঁজে খুঁজে তাদেরকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দেবো। আপনাকেও পাঠিয়ে দেবে বাংলাদেশে। কেন, আমরা রাষ্ট্রবাদী মুসলমান, আমরা কোনোদিন বাংলাদেশ যাইনি, আমরা যাব না। আমরা ভারতে জন্ম হয়েছি, ভারতে থাকবো, ভারতে মরবো ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ ভারতবর্ষ থেকে কেউ আলাদা করতে পারে না। কোনোদিন নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপি কোনোদিন বলেনি যারা ভারতবর্ষের মুসলমান, যারা রাষ্ট্রবাদী মুসলমান, তারা কোনোদিন বাংলাদেশ। আপনাদেরকে তো জেহাদি বলে, শুভেন্দু অধিকারী বারবার করে জেহাদি আখ্যা দিয়ে ডাকে আপনাদেরকে, তাও আপনি কেন বিজেপি করেন? দেখো, বিজেপি আমি এই জন্য করি, একমাত্র পশ্চিমবাংলার ভবিষ্যৎ, পশ্চিমবাংলার যুব সমাজের ভবিষ্যৎ, পশ্চিমবাংলার বেকারদের ভবিষ্যৎ, মুসলমানদের ভবিষ্যৎ একমাত্র নরেন্দ্র মোদী উন্নয়ন করতে পারে। কারণ একটাই, আজকে আমরা বিহার দেখছি, গুজরাট দেখছি, ইউপি দেখছি, বোম্বাই দেখছি, মহারাষ্ট্র দেখছি, বিহার আপনার আসাম দেখছি, ওখানে যেভাবে বিজেপি সরকারে ওখানকার মুসলমানগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে, একমাত্র বলার মতো না। আজকে ভারতবর্ষের মধ্যে যদি কোনো রাজ্য পিছিয়ে আছে সেটা হচ্ছে পশ্চিমবাংলা। আজকে মমতা ব্যানার্জি আমাদের মুসলিমদের একদম তোলানিতে নিয়ে। এই লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, এই লক্ষ্মী ভান্ডার মুখ্যমন্ত্রীর পরিবারের লোক নিশ্চয়ই নিচ্ছে, মুখ্যমন্ত্রীর পরিবারের লোক তো অনেক বড় লোক। হ্যাঁ, নিবে তো, ওরা তো যেই সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার ভাইপো তার পরিবারের লোক চুরি দুর্নীতির সাথে ইনভলভ, তারা যে লক্ষ্মীর ভান্ডার নিবে না কোনোদিন হয় নাকি? তারাও তো নিচ্ছে, তারাও নিবে, আর নিবেই তো। বলে কি হীরের চচ্চড়ি খাবেন নাকি, সোনার চচ্চড়ি খাবেন নাকি? মুখ্যমন্ত্রী তো বারবার এই কথা বলে, এত টাকা নিয়ে কি করবে? আজকে টাকা নিয়ে কি করব মানে, টাকা নিয়ে আমাদের সংসার চলছে না, আমাদের ঘরের ছেলে মেয়েরা আজকে বাইরের রাজ্যে কাজে যাচ্ছে, কোথায় মমতা ব্যানার্জি আমাদেরকে টাকা দিচ্ছে? আজকে যেগুলো টাকা কামাচ্ছে, আজকে তার নেতা মন্ত্রী এমএলএ তারা তো কামাচ্ছে, তাদের যারা আজকে তৃণমূলের ভোট লুট করতেছে, তারা তো আজকে পশ্চিমবাংলাকে মানে চুরি দুর্নীতিতে যা টাকা ফান্ড জোগাড় করতে সব মমতা ব্যানার্জিকে 70% দিচ্ছে, আর 30% তারা রাখছে। এই তো পশ্চিমবাংলা। ফিরহাদ হাকিম আপনাদের তো মাসিহা, ফিরহাদ হাকিম উনি আমাদের মাসিয়া না, উনি কলকাতার কিছু চোর ডাকাত কিছু ক্রিমিনাল আছে যারা তৃণমূলের হয় কাজ করে গুন্ডামি করে, তাদের মাসিয়া। আমাদের যারা রাষ্ট্রবাদী মুসলমান তার মাসিয়া নয়। উনি তো মানে সংখ্যালঘুর নামে একজন মানে যেটাকে বলবো মানে ঢপের একটা মুখ্যমন্ত্রী, ল্যাম্পোস। আজকে যদি উনি সিদ্দিকুল্লাহ চৌধুরী যদি মুসলমানের উন্নয়ন চেত, তাহলে আজকে মুসলমানরা আজকে ওই মাদ্রাসার ছাত্রগুলো মিড ডে মিলের জন্য কাপড়ের জন্য আর ওই মাইনার জন্য আজকে রাস্তায় দাঁড়াতো না। আপনাদের মাদ্রাসার জন্য এত টাকা দিল আরে এরা ঢাপবাজ মুখ্যমন্ত্রী, ইলেকশন আছে অনেক কিছু দেখাবে, এটা ড্রামাবাজ নোটঙ্কিবাজ মুখ্যমন্ত্রী। মুসলমান জন্য কিছু বলেছে না, এটা ড্রামা নোটঙ্কিবাজ, সব মিথ্য কথা। মুসলমান কিছু করলো না, মাদ্রাসা জানে কিছু করলো না, সব মিথ্য কথা। আপনাদের মাসিহা সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম, ফিরহাদ হাকিম সব তো চিটিংবাজ মুখ্যমন্ত্রী, जो तो आता सब तो चिटिंग बाज।
वो सब चिटिंगबाज, सब घपलाबाज। मुसलमान ने कुछ कर लो ना। এত সংখ্যালঘু ভোটে মুখ্যমন্ত্রী 30%, সে জানে সব ভোট আমার এদিক ওদিক চলে যায়, 30% আমার হাতে। দেখুন 30% ভোট এখন মমতা ব্যানার্জির কাছে নাই। কেন 30%-এর মধ্যে মমতা ব্যানার্জির হাত থেকে মোটামুটি 10% ভোট বাংলাদেশ পালিয়ে গেছে, ওর দিদি ভাইরা বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা। এবার 5% ভোট চলে গেছে হুমায়ুনের কাছে। আর এবার 5% থেকে 7% ভোট আমরা রাষ্ট্রবাদী যারা মুসলমান তারা এবার আমরা ভারতীয় জনতা পার্টির সাথে আছি, তার সাথে আছি। মমতা ব্যানার্জিকে এবার টাটা বাই বাই। তো ইকুয়েশন করে দিলেন, 30% এর মধ্যে 10% মমতা ব্যানার্জির কাছে আছে। हाँ ठीक बोलছে তো, থাকবে না। जो सब तो मुसलमान तो চলে গেছে, ও জান যে মুসলমান ইউজ করছে। মুসলমান যেন কিছু করলো না। মুসলমান যেন কি করলো? মুসলমানকে সির্ফ ইট পাথর দিয়ে বলছে কি দুর্গা পূজা যাচ্ছে, ও ইট মারো পাথর মারো, ও কোনো তো করলো না। বলছি 26-এ এ কড়া ইলেকশন, আর কয়েকদিন পরে ইলেকশন ঘোষণা হবে, তার আগে আপনারা যে বার্তা দিচ্ছেন আজকে 26-এ তার মানে পতন এই সরকারের। 100% মানে 200% পতন, এই সরকারের পতন হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। এই মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাটাকে মানে আমাদের যারা মুসলিম সমাজের যারা আমরা মুসলিমরা, আমাদেরকে একমাত্র পশ্চিম বাংলায় চোর ডাকাত ক্রিমিনাল ভোট লুটেরা করে আমাদেরকে তৈরি করে রেখেছে মমতা ব্যানার্জি। ঠিক বলছে। ঠিক বলছে, সবকিছু ঠিক আছে, এই তো রমজান মাস আসছে, সামনেই রমজান মাস, এবার তো মুখ্যমন্ত্রী হিজাব পहनবে বলবে আল্লাহু আকবার, এটা নোটঙ্কি বাস তো। এই আম নোটঙ্কি সব ভোট এসে যাবে। না, মানুষ আমরা ওই মমতা ব্যানার্জির 15 বছর থেকে ওনার হেজাবটা আমরা দেখে আসছি। এই হেজাবটা পরে পরে আমাদেরকে আজকে শেষ করে ফেলছে। এই হেজাবের মধ্যে অনেক রাজ আছে, আমরা ওর রাজটা ধরে নিয়েছি। ওই হেজাবটাতেই মানে ওর সমস্ত জাদুটা যেটা ইফতারি পার্টিতে বসলে আপনারা খুশি হয়ে ভোটটা দিয়ে দেবেন। পসিবল না। ওই আছে যারা ওই কিছু মুসলিম আছে যারা তৃণমূলের হয়ে করে ধরে খায়, তারাই খুশি থাকবে। আর যারা আমরা রাষ্ট্রবাদী মুসলমান, আমাদেরকে যে যারা এই আজকে ঠকিয়ে ঠকিয়ে রাখছে, আমরা বুঝে গেছি আমরা মমতার কাছে নাই। আমাদের একমাত্র ভবিষ্যৎ নরেন্দ্র মোদী, পশ্চিমবাংলাকে বাঁচাতে পারে নরেন্দ্র মোদী, আমাদের মুসলিম সমাজকে আগিয়ে নিয়ে যেতে পারে একমাত্র নরেন্দ্র মোদী। আরেকটা বিষয়, এই ভবানীপুরে শুভেন্দু অধিকারী যদি দাঁড়ায় মমতা ব্যানার্জির বিপরীতে, কি হবে মনে হয়? শুভেন্দু অধিকারী জিতবে, মমতা হারবে। মমতা কি করেছে ভালো যে জিতবে? মমতা তো পুরো ক্ষতি করেছে, পুরো বাঙ্গালকে ড্যামেজ করে দিয়েছে। তো এখানে পুরো লুট হচ্ছে তো। ভবানীপুরে কি লড়াই হবে? হ্যাঁ, ইনশাল্লাহ লড়াই হবে। শুভেন্দু যেই দাঁড়াবে আমাদের বিজেপি থেকে, সেই জিতবে। তৃণমূল ওখানে হারবে, বিপুল ভোটে হারবে। শুভেন্দু অধিকারী একদম 100% জিতবে। মমতা ব্যানার্জি কিন্তু ফিরাদ হাকিম এখন থেকে ওই ওয়ার্ডে, ভবানীপুরের বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছে। ফিরাদ হাকিম তো সব চোর, যত টিএমসি নেতা আছে সব চোর ডাকাত তো, পুরো তো লুট করছে, পুরো লুট করছে। কত কত লুট করেছে জানো? বাংলার মানুষ বুঝতে পারছে না, আপনারা তো 50টা আসনে নেমে আসবেন। এটা সময় বলবে আমরা নামবো না তৃণমূল নামবে, এটা সময় বলবে। আমরা তো জানি এবার মনে হয় তৃণমূল মনে হয় 50টা পার করতে পারবে না। বিজেপি বলে কিছু, তৃণমূল বলে কিছু থাকবে না। বিজেপি এবার 200 আসন পার করবে। 2026 সরকার আসছে বিজেপি, আর তৃণমূলে থাকবে না, পুরো শেষ হয়ে যাবে, নাম নিশান থাকবে না, পুরো পুরো শেষ হয়ে যাবে। পশ্চিম বাংলা থেকে তৃণমূল সাব হয়ে যাবে। আপনারা তার মানে ভাতা চান না, চাকরি চান? আমরা চাকরি চাই, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, উন্নতি চাই, পশ্চিমবাংলা কর্মসংস্থান চাই। পশ্চিমবাংলা সনাতনী হিন্দু ভাইদের, রাষ্ট্রবাদীদের একমাত্র বাঁচাতে পারে নরেন্দ্র মোদী, বাঁচাতে পারে। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি পাকিস্তানি বাংলাদেশি জিহাদি মানসিকতা নিয়ে পশ্চিমবাংলা সরকার চালাচ্ছে। এই সরকারকে যদি আমরা বিসর্জন না দিই, আগামী দিনে পশ্চিমবাংলার জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর, ভারতবর্ষের জন্য ক্ষতিকর। আর খ্যাতি করছে তো, যত যত কট্টরপন্থী আছে, যত জাহাদি আছে, ও মধ্যে টিএমসি মধ্যে আছে। जो রাষ্ট্রবাদী সনাতনী আছে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, ওটা ভালো ভালো কাজ করছে তো। দর্শকদেরকে একদম আপনাদেরকে মনে করে দেবো, আমার সঙ্গে রয়েছেন মতিউর রহমান। এই মতিউর রহমানের দাড়ি নিয়ে প্রশ্ন উঠেছিল যে এই নাকি ফলস দাড়ি নিয়ে টিভিতে বসেছেন, সাজিয়ে বসেছেন। আমি বলছি আজকে তো আমাদের সামনে আছে, কি দাদা কি বলছেন? এ পাগল হয়ে গেছে কি মুসলিম বিজেপি কে মধ্যে কেন যাচ্ছে, ও পুরো পাগল হয়ে গেছে। ও পাগল মধ্যে উল্টো পুল্টো বলবে তো, মুসলিম তো যাচ্ছে তো কেন থাকবে, ও তো পুরো চোর, পুরো নষ্ট করে দিয়েছে তো।
নকল দাঁড়িয়ে আপনাকে বলা হয়েছিল আচ্ছা, কলকাতার বুকে দাঁড়িয়ে আছে। আমি কলকাতার বুকে দাঁড়িয়ে আছি, আপনার সামনে চ্যানেলের সামনে আছি। আপনি দেখুন আমার দাড়ি ডুপ্লিকেট না অরিজিনাল। আপনার ক্যামেরা চলছে, আপনি দেখছেন, দেখুন না অরিজিনাল না ডুপ্লিকেট। হ্যাঁ, আপনার সামনে আছে। এবার কথা হচ্ছে তৃণমূল আপনি যদি তৃণমূলের বিরুদ্ধে কথা বলেন হ্যাঁ, তৃণমূলের চোর ডাকাতদের বিরুদ্ধে কথা বলতে গেলে আমরা রাষ্ট্রবাদী মুসলমান না, আমরা ডুপ্লিকেট মুসলমান হয়ে যাই। আমাদের দাড়ি নকল, আমরা আমরা পয়সা নিয়ে বিজেপির হয়ে কাজ করি, এটা তৃণমূলরা বলে। আমরা সেই মানসিকতা নিয়ে তৈরি আছি। কেন বিজেপির কাছে চুরি ডাকাতির টাকা নেই যে বিজেপি লোককে কাউকে বসাবে। কেন আমরা নরেন্দ্র মোদীর উন্নয়নকে বিশ্বাস করি, নরেন্দ্র মোদীর গ্যারেন্টিকে বিশ্বাস করি। এই চোর চাটায় যে পশ্চিমবাংলায় একটা মমতা ব্যানার্জির জঙ্গলরাজ চলছে, সেটা থেকে মানুষকে বেরিয়ে নিয়ে আসতে হবে। পশ্চিমবাংলায় একটা রাষ্ট্রবাদী সরকার তৈরি করতে হবে, যেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার করতে হবে। এবারে কি 26-এ পতন অবশ্যই? দেখুন, পশ্চিমবাংলা এবারে তয় করে নিয়েছে আমজনতা, এবারে দিদি সরকারকে উঠিয়ে দেবে। পশ্চিমবাংলা যেভাবে এখানে দুর্নীতি হয়েছে, এখানে যে রাষ্ট্রবাদী মুসলমান আছে, যে হিন্দুস্তানি মুসলমান, যে এই ধরতিতে মুসলমান, ওরা এটা বুঝে নিয়েছে কি যে বাংলাদেশ রোহিঙ্গা থেকে এসে আমাদের ছেলে মেয়ের চাকরি খাচ্ছে, আমাদের হক মারছে, ওদেরকে তাড়িয়ে দিলে 26-এ বলছেন পরিবর্তন হবে। শিওর পরিবর্তন তয়। খালি ইলেকশনে লোকগুলো মানুষ তয় করে নিয়েছে, এই বিজেপির তয় করে না, এই মানুষ তয় করে নিয়েছে পশ্চিমবাংলা। এবার পরিবর্তন শিওর আছে, মানুষ খুঁজছে ইলেকশনে ভোট দিতে খালি জায়গা দে, এখন মমতা ব্যানার্জিকে পুরো ওই পারে ঠেলে দেবে। এবারে একদম পতন একদম পতন, শেষ হয়ে যাবে এই দল। সব তো তোলবাজ, সব তো গুন্ডা বদমাস। কি আছে ওখানে? কোনো শিক্ষিত আছে টিএমসি থেকে? একটা লোক বলুন তো। সব যতগুলো গুন্ডা বদমাস আছে, যতগুলো তোলবাজ আছে, যতগুলো পয়দাবাজ আছে, সব তো টিএমসি থেকে ভরা। টিএমসি পার্টি তো সেটাই হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথা আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম যে সংখ্যালঘুদের মধ্যে বিজেপি প্রবেশ করছে, সেই সংখ্যালঘুরা আজকে আমার সঙ্গে ছিল। তারা কি বললেন আপনারা নিশ্চয়ই শুনলেন। এই মুহূর্তে তারাও বলছেন পাল্টানোর জন্য মানুষ কিন্তু রাজি হয়ে গেছে, সেই পাল্টানো শুধু সময়ের অপেক্ষা মাত্র।